মুন্সিগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে পৌরসভা গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এম এ কাইয়ুম মাইজভান্ডারির তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে তৃণমূলের দোরগোড়ায় পৌঁছে দিতে মুন্সিগঞ্জের শ্রীনগরে ব্যাপক গণসংযোগ করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। রবিবার ১০ই আগস্ট বেলা ১১টার দিকে শ্রীনগরের জমজম টাওয়ারের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। এরপর শ্রীনগর সরকারি কলেজ রোড হয়ে শ্রীনগর বাজার, দোকানদার, সাধারণ পথচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট তুলে দেন নেতাকর্মীরা। গণসংযোগ শেষে শ্রীনগর বাজার যুবদল অফিসের সামনে একটি পথসভায় মিলিত হন তারা। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হাসান বলেন, আমরা আজ তারেক রহমানের ৩১ দফা দেশে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়ে আপনাদের কাছে এসেছি। ২০২৩ সালেই তারেক রহমান উপলব্ধি করেছিলেন যে দেশের রাষ্ট্র কাঠামোতে সংস্কার আনা জরুরি। সেই লক্ষ্যেই তিনি বিভিন্ন দলের সাথে আলোচনা করে যুগোপযোগী এই ৩১ দফা প্রণয়ন করেন। এই ফ্যাসিবাদ সরকার গত ৫ তারিখে পতনের পরে যে সরকার এসেছে, সেই সরকার একটি সংস্কার করার জন্য যেই সংস্কার উপকমিটি করেছেন, তারা একটি সংস্কারের প্রস্তাব দিয়েছেন। আপনারা আমাদের এই প্রস্তাবগুলা দেখলেই বুঝতে পারবেন যে তার মধ্যে ম্যাক্সিমামই আমাদের এই সংস্কারের মধ্যে আছে। তাই আমাদের এই ৩১ দফা সংস্কারটি যদি বর্তমান সরকার অনুসরণ করে, তাইলেই একটি সংস্কার বাংলাদেশের জন্য একটি সংস্কার সৃষ্টি হয়ে যাবে। তাই আমরা আশা করব যে এই সংস্কারের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান অয়ন, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন মোড়ল, স্বেচ্ছাসেবক দলের নেতা হৃদয় মোড়ল সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।